আমার আর তস রইল না তুলিকাদির আনা কলকাতা স্পেশাল রেসি টেস্ট করার জন্য। আমি এখনই খাচ্ছি বেলের শরবত। খাওয়ার পরে কবির বললো এখন খেও না, বাট খেতেই হবে, মন চাইলে তো খেতেই হবে। তো ট্রাই করছি, কেমন অনেস্ট রিভিউ দেবো, ঠিক আছে? ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। তো এটা হচ্ছে ডাবল চিজ পিৎজা, ঢেলে নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 26শে মার্চ, শনিবার, আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সন্ধ্যে 6:45। তো সন্ধ্যেবেলায় একদম তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে কিচেনে দাঁড়িয়ে ব্লগটা শুরু করেছি। আর আজকে আমি একটা দারুণ জিনিস বানিয়েছি, যেটা আমি ফার্স্ট টাইম বানালাম আজকে, আর সেটাও কি না ইউটিউবের রেসিপি দেখে। তো এটার মধ্যে কি জিনিস আছে সেটা দেখতে হলে এখানে চলে আসে। দেখো, এটার মধ্যে আমি বানিয়েছি বেলের শরবত। বেলের শরবত কিন্তু ভীষণই হেলদি হয়, আর সাথে সাথে কিন্তু ভীষণই টেস্টি। আমি নিজে পার্সোনালি বেল অতটা পছন্দ করতাম না, বাট এই শরবতটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরা যারা বেল পছন্দ করো না তারা কিন্তু বেলের শরবত ট্রাই করতে পারো। আর ট্রেতে এখানে দেখো আমি 3টে গ্লাস একদম সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, 3টে গ্লাস কেন, আমি আর কবি তো দুজন মানুষ থাকি, তাহলে 3টে কেন? গেস্ট তোমরা করেই ফেলেছো থাম্বনেল আর টাইটেল দেখে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে এসেছে একজন গেস্ট। তো গেস্টটা কে সেটা এখন বলবো না, সেটা ঘরে গেস্ট বসে আছে। তো ঘরে গিয়ে তারপর গেস্টের সঙ্গে আলাপ করাচ্ছি। তো ততক্ষণে আমি বেলের শরবতটা ঢেলে দিই। তো যেহেতু ফ্রিজে রেখেছিলাম, একটুখানি ঘন হয়ে গিয়েছে, তো আমি একটুখানি ঘুলিয়ে নিয়ে আবার শরবতটা ঠিক করে নিলাম। তো আমি ছটফট করে ঢেলে নিই। ঢেলে নিলাম আমি 3টে গ্লাসে বেলের শরবত। তো আর বেশি দেরি না করে চলো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত নিয়ে ঘরে চলা যাক। চলে এসেছি আমি ঘরে বেলের শরবত নিয়ে। আর হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের গেস্ট তুলিকা দি। তোমরা বেশ কয়েকজন বলেছিলে যে তুলিকা দি এখন আর আসে না কেন বিয়ের পর থেকে। হ্যাঁ, বিয়ের পর এটা ফার্স্ট টাইম আমার বাড়ি, কারণ বিয়ের সময় ছিল অনেক লং টাইম। তো অনেক বকবক করা হয়ে গিয়েছে, এখন গেস্টকে একটুখানি আতিথেয়তা করা যাক। তো তোমার জন্য একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। থ্যাংক ইউ। আর চা গরম পড়েছে, এখন তো চা কফি থেকে সব ঠান্ডা শরবত এইসব জিনিসগুলোই বেশি চলে। তো এটা আমার আর কবিরা, আমরা তো দুজনে খাবো। তো তুলিকা দি কেমন আছো? খুব ভালো আছি। এসে আবার এনজয়মেন্ট শুরু হয়ে গেল, মানে আবার ভিডিও তো দেখতে পাবে। একদম আমি একটু দরকার ছিল এদিকে, তাই সেই কারণে এসেছি। সেই জন্য বললাম তুলিকা দি আসো, আজকে পুরো থেকে যাও, বেশ মজা হবে, আমরা খুব আনন্দ করবো আজকে। তো যেটাই করবো সেটা তো তোমরা অবশ্যই দেখতে পারবে। এটা কবিরের আর আমাদের দুজনের। আচ্ছা, বেলের শরবতটা খেয়ে তুলিকা দি একটু রিভিউ দিই, কারণ ফার্স্ট টাইম আমি বানালাম এটা। একদম ঠান্ডা চিল, একদম ভালো আছে। মানে আমি জানি যে তুলিকা দি খুব বেশি মিষ্টি পছন্দ করে না, আর আমিও খুব বেশি মিষ্টি খাই না, তো সেই জন্য একটু কম মিষ্টি দিয়ে করেছি। বাট দারুণ লাগছে সত্যি, তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো। আর রেসিপি প্রচন্ড গরম থেকে এসে এটা একদম খুব দারুণ। আর রেসিপি জানতে চাইলে একদমই ইজি, জাস্ট হচ্ছে বেলটাকে চটকে মাখতে হবে, বেলের যে দানা বা ছিবা জাতীয় অংশটা ফেলে দিতে হবে, তাতে চিনি, সামান্য একটু বিট লবণ আর জল দিয়ে খুব ভালো করে মিক্স করে লাস্টে একটু দুধও দিতে পারো, না চাইলে দুধটা নাও দিতে পারো। ব্যাস ফ্রিজে রেখে দেবে, একদম ঠান্ডা ঠান্ডা চিল বেলের শরবত তৈরি হয়ে যাবে। কবির এতক্ষণ ভিডিও করছিল, এবার একটু বেলের শরবতটা খেয়ে রিভিউটা দিক কেমন। এই যে সেম ডায়লগ, একটা সাইড আছে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আর দারুণ। এটা হচ্ছে ওর অল টাইম। খুব দারুণ হয়েছে। থ্যাংক ইউ এত ভালো বলার জন্য। আর বন্ধুরা, এখানে যে এই জিনিসগুলো সামনে সাজানো রয়েছে, এগুলো হচ্ছে তুলিকা দি এনেছে। তুলিকা দির এই একটা বাজে অভ্যেস আছে যে যখনই আসবে তখনই ওনাকে কিছু না কিছু আনতে হবে। তো কি কি এনেছে? এই যে মালকিস্টের মালা আমাকে সর্বদাই পরিয়ে দেয়। মালকিস খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে মালকিস খেতে আমাকে কিন্তু অবশ্যই জানি। আর এখন বিয়ে হয়ে গেছে, এখনো যেন বাচ্চা রয়েছে, সেজন্য চকলেট এনেছে। আর ওটাতে কি আছে? এটা আমাকে কি আছে তুলিকা দি? সন্দেশ আছে। এটার মধ্যে রয়েছে সন্দেশ। দেখাচ্ছি কি সন্দেশ এনেছে। কলকাতার মানুষ, কলকাতা স্পেশাল মিষ্টি টাইপের। এটা হচ্ছে একটা ক্ষীর সন্দেশ এনেছে।
আচ্ছা, এর ভিতর দেখি এখনো অনেক জিনিস। এটা কি? এটা হচ্ছে কলকাতার নামকরা লস্যি। মানে এটা বাহ। নর্মাল লস্যি না, এর ভিতরে কাজু কিশমিশ আম সত্ত্ব থেকে শুরু করে গোলাপের থেকে কেশর টেশর দিয়ে। প্রথমে এটা হচ্ছে কলকাতার স্পেশাল লস্যি, এরকম প্যাকিং করে বিক্রি। কোনটা ছেড়ে কোনটা খাবো, গরমে বেলের শরবত খাবো না লস্যি খাবো? তো এটাকে তো আমি অবশ্যই খাবো, আজকে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন। মানে মোটা হওয়ার সহজ উপায় যাকে বলে। এতটা রসগোল্লা, কবির কি বলো? এইটা খাবে দুজনে। দুজনের জন্য এতগুলো মিষ্টি। আবার তুলিকে শুধু এইটা না, আবার আমার বাড়ির জন্য ঠিক সেম ডাব্বায় করে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। কি বলবো, মানে আতিথেয়তার আর শেষ নেই। তো আমরা এখন বেলের শরবত খাই, আমরা একটু গল্প গুজব করি, তারপর সন্ধ্যায় কি কি প্ল্যান হচ্ছে, মানে কোথাও যদি বেরোই বা কিছু খাওয়া দাওয়া করি, কি কি এনজয়মেন্ট করছি সবকিছু তোমাদের সঙ্গে দেখাবো। আর আমি খুশি মানে তো খাওয়া দাওয়া হবেই, তোমরা একদম। দেখছোই। একদম। তো এখন মজা চলতেই থাকবে, ভীষণ আনন্দ হচ্ছে। আমার আর তর্স রইল না, তুলিকাদির আনা কলকাতার স্পেশাল রেসিপি টেস্ট করার জন্য আমি এখনই খাচ্ছি বেলের শরবত। খাওয়ার পরে প্রবীর বললো এখন খেও না, বাট খেতেই হবে, মন চাইলে তো খেতেই হবে। তো ট্রাই করছি, কেমন অনেস্ট রিভিউ দেবো, ঠিক আছে? ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। আর একটা নিতে হবে সিপ। বেশ ভালো, যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য দারুণ একটা ফ্লেভার আছে। তুলিকা দিয়ে এখন নার্ভাস হয়ে রয়েছে। তুলিকা দিদিকে একবার দেখাও যে আমি কি বলবো, ভালো বলবো না খারাপ বলবো। না সত্যি সত্যি ভালো, সত্যি ভালো ভালো। বাট আমি এখন এক গ্লাস অতটা বেলের শরবত খেয়েছি, তো ওই জন্য অনেক বেশি মিষ্টি লাগছে, বাট ভালো। এখন আমরা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। রেডি হওয়া বলতে আমি হয়েছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলিকাদি তো রেডি হয়েই এসেছিল। তো এখন আমি, তুলিকাদি আর কবির আমরা তিনজন মিলে একটু ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে বেরোনো বলতে আমরা একটু পিৎজা খাবো আজকে। বসে আছে ডমিনোস থেকে পিৎজাটা, ওখানে বসে না হয়তো টেক ওয়ে করে বাড়ি নিয়ে এসে তারপর পিৎজা টিজা খাবো। তো যেটাই করছি সেটার মধ্যে দেখাবো। তো চলো তুলিকাদি যাওয়া যাক, চলো। ফাইনালি তুলিকাদি এখন আমার বাড়িতে এসছে, মা ঠাম্মির সাথে মিট হলো। হ্যাঁ, জাস্ট কিছুক্ষণের জন্য দেখা করতে এসছে, কারণ আমরা যাচ্ছিলাম একটু বসিরহাটে। তো তার আগে একেবারে কালকে আসবো ওখানে। চলো এখন আমরা বসিরহাটে যাবো। তো আমরা এখন চলে এসেছি ডমিনোজে। তো চলো এবার ঢোকা যাক। চলে এসেছি আর এখানে তুলিকাদি পিৎজা অর্ডার দিচ্ছে। তো পিৎজাটা আসুক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে এসে আমরা তো পিৎজা অর্ডার করে দিয়েছি। করেছি একটা মার্গারিটা আর একটা চিজ, মানে দুটোই হচ্ছে ভেজ। আর মানে মার্গারিটা তো আমার বেস্ট লাগে, তোমার তো। সো দুটোই আমরা একদম প্রমোশন হয়ে গেল। আমাদের পিৎজা চলে এসছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর এনজয় করা যাক পিৎজাটা। সো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি। তো এখন হচ্ছে পিৎজা টাইম। এই যে সো এখন হচ্ছে পিৎজা দুটো খুলবো আর তোমাদেরকে দেখাবো আর খেয়ে টেস্ট করে বলবো। আর ওয়েট করা যাচ্ছে না, তবু এখন খুলি। তো আমি একেবারে দুটো ইউজ অ্যান্ড থ্রো প্লেট নিয়ে এসেছি। তুলিকাদি এখন ফ্রেশ হতে গিয়েছে, ততক্ষণে আমি পিৎজা দুটো আনবক্সিং করে নিই, কারণ পিৎজা রেখে আর বেশিক্ষণ ওয়েট করা যায় না। সো এটা হচ্ছে ডাবল চিজ পিৎজা, ঢেলে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে খাটে বসে খাচ্ছি দুটোই কিন্তু ভেজ পিৎজা, সো নো কমপ্লেন, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে নর্মাল মার্গারিটাটা রয়েছে। এবার হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স উপরে জাস্ট ছড়িয়ে নিতে হবে। একটু ছড়িয়ে দিই। সো দুটো পিৎজাই একদম রেডি হয়ে গিয়েছে, যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ বসিরহাট থেকে আনতে আনতে তো ঠান্ডা হবেই। দুটোই ভীষণ লোভনীয় লাগছে। তো এখন তুলিকাদিকে ডেকে নেবো আর আমরা সবাই মিলে পিৎজাটা টেস্ট করবো। হচ্ছে পিৎজা টাইম। আমরা তিনজন একদম পিৎজা হাতে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আর প্রবীর যে একদম ওয়েট করতে পারে না, নিয়েছে। তো এখন চলো, চিয়ার্স চিয়ার্স, চলো।
একটু ঠান্ডা হয়ে গেছে বাট টেস্ট তো অসাম। এটা ডাবল চিজ পিজা না? ওটা মার্গেরিটা। তো এখন আমরা তিনজন মিলে পিজা এনজয় করি। দেন আজকে রাতের ডিনারটা হচ্ছে আমাদের বাইরের খাবার। কি আছে ডিনারে সেটা এখন বলবো না, সেটা ডিনারে গিয়েই তোমাদেরকে বলবো। এখন পিজা এনজয় করা যাবে। এখন তো কিচেনে চলে এসেছি, ডিনার টাইম হয়ে গিয়েছে, এখন প্রায় 11:15 বাজছে। আর আজকে ডিনার যেহেতু বলেছিলাম বাইরের খাবার, এই যে সোনা হোটেল থেকে নিয়ে এসেছি। আর এটার মধ্যে কী আছে সেটা তো খুলে দেখাচ্ছি। আর এই যে এই ব্যাগটা ভর্তি করেও মা খাবার পাঠিয়ে দিয়েছে, কারণ আজকে তুলিকা দিয়ে এসছে তাই। সো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে ডিনারের প্রিপারেশনে কী কী রয়েছে। প্রথমেই তোমাদেরকে কেনা খাবারটা দেখিয়ে দিই। দেখো এটার মধ্যে রয়েছে গ্রেভি চিলি চিকেন, একদম ভীষণই স্পাইসি আর এখন একদম গরম রয়েছে। আর এটার মধ্যে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে আবার চিলি সস দিয়ে দিয়েছে। সো এই দুটো হচ্ছে আমাদের কেনা খাবার। আর মা কী কী পাঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এটার মধ্যে রয়েছে বাঁধাকপির তরকারি, একদম ধনে পাতা টমেটো দিয়ে মা বানিয়েছে এটা। নেক্সট আরও একটা এই যে ডাব্বা রয়েছে, এর মধ্যে রয়েছে ডাটা আলু আর বড়ি দিয়ে একটা সবজি বানানো। আর এই যে কন্টেনারগুলো, এগুলো কিন্তু আমরা গতকালই স্টাইল বাজাতেই কিনেছি। আর এখনও দুটো ডাব্বা রয়েছে। এই যে বড় ডাব্বাটার মধ্যে রয়েছে রুটি বানিয়ে দিয়েছে মা। আর হচ্ছে এটার মধ্যে রয়েছে একটা হিউজ সাইজের তুলিকাদির জন্য স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। সো এটাই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ডিনারের প্রিপারেশন। আমরা এবার ঝটপট করে ডিনার করে নেবো। তোদেরকে তো দেখিয়ে দিলাম বেশ মজাদার খাবার। এখন আমি কবির আর তুলিকাদি একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার বাজার করে নিচ্ছি। ডিনার করে তো ঘরে চলে এসেছি। তো আমাদের তো আজকে জম্পেশ ডিনার হয়েছে, ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা খাবার। সো এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ভিডিও এডিটিং করা। তো এখন হচ্ছে ঝটপট করে ভিডিওটা এডিট করব। আজকের ব্লগটা এরকমই ছোট রাখলাম। আজকে তুলিকাদি এসছে, তো আজকে তুলিকাদি খাওয়া দাওয়া এইসব নিয়ে আজকের ব্লগটা হলো। কালকের ব্লগটা কিন্তু ভীষণই এক্সাইটিং হতে চলেছে, তো সেটার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। আজকের ব্লগটা করে দিচ্ছি আমি এখানেই এন্ড। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর হচ্ছে কালকের এই যে ভিডিওটা, মানে আজকের যে ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে সেটা হচ্ছে ঠিক সকাল 10টায় তোমরা ইউটিউব এবং ফেসবুকেই দেখতে পাবে। তো আজকে এতটুকুই থাক। গুড নাইট সবাইকে, টাটা।